আজকে আপনাদের দেখাবো Realme 9 Pro 5G সাবলজিক সমস্যার সমাধান দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে Realme 9 Pro 5G তে। এখানে আমাদের মোট 16টা প্রিন্ট দেওয়া আছে। আমাদের এই 16টা প্রিন্টের ভিতরে 8টা প্রিন্ট হচ্ছে গ্রাউন্ড, 4টা হচ্ছে পজিটিভ লাইন, ভোল্টেজ পজিটিভ লাইন চার্জার পোর্টের। আমার এ প্রান্তে আছে দুইটি, এখানে আছে দুইটি, এখানে দুইটি, এই দুইটি। এটা হচ্ছে এটা নেগেটিভ গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। আমরা গ্রাউন্ড লাইনটি একটু অন্যভাবে দেখব। আমাদের এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তারপর আমাদের রেড কালার দেওয়া আছে, এটা আমাদের পজিটিভ লাইন। আমাদের পজিটিভ লাইন আছে 4টি, প্রান্তে দুইটি, এখানে দুইটি। যদি আমাদের এই প্রিন্টগুলি উঠে যায়, অনেক টেকনিশিয়ান ভাইরা নির্মমানে হটগান দিয়ে হিট দিয়ে টেনে হিসে প্রিন্ট উঠিয়ে ফেলে, তখন আমাদের সমস্যা হয়। বা অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, বা বাচ্চারা প্রসাব পরে পরে আস্তে আস্তে এই প্রিন্টগুলি মানে মরিচা পরে খেয়ে ফেলে। তখন আমরা এই লাইনগুলি কোথায় থেকে টানবো? আর এখানে আরেকটি আছে ইউএসবি ডিএম ডিপি, হলুদ কালার এটা আছে ইউএসবি ডিএম, আর গ্রিন কালার এটা হচ্ছে ইউএসবি ডিপি, আমাদের ইউএসবি লাইন। আমরা এই পিনগুলি কোথা থেকে টানবো? আমাদের এখানে আছে লজিকের, আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে আপনার এই 4টি, এ প্রান্তে 4টি লাইন, আর এটা সহকারে আমাদের এটা হলো পজিটিভ লাইন। তারপর আমাদের ডিএম ডিপি লাইন, আমাদের ডিএম লাইনটি আছে যে হলুদ কালারের, এখানে এক নম্বরে আর 2 নম্বরে আছে ডিপি, ডিপি লাইনটি আছে। আমরা এখান থেকে লাইনটি যদি জাম্পার করে পেস্টিং করে দেই, তাহলে আমাদের চার্জার পোর্টটি 100% কাজ করবে।